নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 7 নম্বর স্কুল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের 1, পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। একের দাগের 2, মালভূমি অঞ্চলের ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। একের দাগের 3, সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো সুন্দরী। একের দাগের 4, বাঁকুড়ার চারদিকে শাল গাছের জঙ্গল। একের দাগের 5, মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার মহালাধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত। একের দাগের 6, কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি। দুয়ের দাগের 1, বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত খড়গপুর। দুয়ের দাগের 2, ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া। দুয়ের দাগের 3, চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ। দুয়ের দাগের 4, চিংড়িখালি দুর্গ অবস্থিত ডায়মন্ড হারবারে। দুয়ের দাগের 5, লুপ্তপ্রায় মাছ হলো মৌরলা। তিনের দাগের হ্যাঁ অথবা না লেখো। ক্ষুদিরাম বসুকে গুলি করে হত্যা করা হয়, এটা না, কারণ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল বা ফাঁসি দেওয়া হয়েছিল। তিনের দাগের 2, মেঘনাদ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক, এটাই ভুল, তিনি ছিলেন একজন মহান বিজ্ঞানী। তিনের দাগের 3, মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, এটা হ্যাঁ। তিনের দাগের 4, বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন, হ্যাঁ সঠিক উত্তর। তিনের দাগের 5, গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত, না, গান্ধী বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। চারের দাগের প্রশ্ন, কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়? এটা তোমাদের বইয়ের 101 নম্বর পৃষ্ঠায় রয়েছে, আমি উত্তরগুলোও করে দিয়েছি। সবুজ বিপ্লব: উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, উন্নত সেচ ব্যবস্থা, সার ও কীটনাশক প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে তোলা সম্ভব, এই প্রক্রিয়াকে বলা হয় সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবের ফলে ধান এবং গম এর ব্যাপক বৃদ্ধি হয়েছিল। 4 দাগের 2, ডিভিসি কেন তৈরি করা হয়েছিল? ডিভিসি তৈরির উদ্দেশ্য: 1 নম্বর, দামোদর নদের বিধ্বংসী বন্যা নিয়ন্ত্রণ। 2 নম্বর, সেচের জল সরবরাহ করা। 3 নম্বর, জলবিদ্যুৎ উৎপাদন। 4 দাগের 3, তোরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে? এখানকার মাটি কেমন? তোরাই অঞ্চল দার্জিলিং, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তর অংশ নিয়ে গঠিত। এখানকার মাটি স্যাঁতস্যাঁতে, বালি, নুড়ি ও পাথর মেশানো। 4 থেকে 4, প্রতিটা যেগুলো ডান দিকে দেখতে পাচ্ছ ওগুলো সব বইয়ে, তোমাদের পরিবেশ বইয়ের পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে। সুন্দরবন কিভাবে তৈরি করা হয়েছে? পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনের দ্বীপ সংখ্যা কত? এটা তোমাদের বইয়ের 71 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রচুর পলিমাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। এই অঞ্চলের ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়, তারপর হয় বন, এর নাম সুন্দরবন। এভাবে 7-8 হাজার বছর ধরে সুন্দরবন গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের অংশটায় সুন্দরবনের দ্বীপ সংখ্যা 135টি। 5 দাগের 1 প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এটা তোমাদের বইয়েতে 68 পৃষ্ঠায় রয়েছে। গঙ্গা নদীর গতিপথ: 1, গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়নের কাছে গঙ্গা নদীর দুটো শাখায় বিভক্ত হয়েছে। অপেক্ষাকৃত চওড়া শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, আর অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। 5 দাগের 2, জলচক্রের চিত্রটি বর্ণনা করো। এটা তোমাদের বইয়ের 136 পৃষ্ঠায় রয়েছে। জলচক্রের চিত্র দেখো, উপরে রয়েছে পাহাড়ের মাথায় বরফ ও মেঘ। পাহাড়ের মাথায় বরফ জমে এবং মেঘ, এই দুখান জায়গা থেকেই বৃষ্টি হয়, অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি হবে এবং পাহাড়ের মাথায় বরফ জমে এখান থেকে যে জল হয় বরফ গলে, সেই জল পাহাড়ি নদী থেকে কোনো সাগর বা উপসাগরে মিশে, আর মেঘ থেকে বৃষ্টি হয়, এখান থেকে আমরা জল পাই। এবার ছোট ছোট জলাশয়, নদী, সমুদ্র, বৃষ্টির জলও ভর্তি হবে এবং বরফ গোলা জলও ভর্তি হবে। তারপর জল সূর্যের তাপে বাষ্প হয়ে আবার মেঘ থেকে বৃষ্টি, এইভাবে চক্রাকারে আবর্তিত হয় বলে একে বলা হয় জলচক্র।
বন্ধুরা, আশা করছি তোমরা প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো।